দেখো এই প্রশ্নটিতে গড় বিচ্যুতি নির্ধারণ করুন সেটা কিন্তু চাইছে, মানে যদি পুরো প্রশ্নটা পড়ি, নিম্নলিখিত ডেটার গড় সম্পর্কে গড় বিচ্যুতি নির্ধারণ করুন। দেখো কি করে করবে, একদম প্রথম যেটা কাজ, যে আমাদের এখানে কতগুলো সংখ্যা আছে দেখে নেবে, 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 10টা আমাদের কি সংখ্যা আছে। এইবার প্রত্যেকটা সংখ্যার সাথে যোগ করবে। যদি এখানে টোটালটা যদি যোগ করো, যদি টোটালটা যোগ করো, তাহলে এখান থেকে পাবে কত, এখান থেকে তোমরা যদি নিজেরা করো তাহলে দেখতে পাবে, দেখো এগুলো সব যদি যোগ করো 490 পাবে এখান থেকে, ঠিক আছে। আর আমরা কতগুলি সংখ্যা দেখেছিলাম, আমরা এর মধ্যে 10টা সংখ্যা দেখেছি না। আমরা নর্মালি গড় বের করতে কী করি, যে সেই কটা সংখ্যা দিয়ে কি ভাগ করে দিই। তাহলে ভাগ করলে আমরা কত পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত, 49, মানে 49 এখান থেকে পেলাম নর্মাল গড়টা, তাই না। কিন্তু আমাদের এখানে নর্মাল গড় চাইনি, আমাদের গড় বিচ্যুতি নির্ধারণ করতে বলছে। তাহলে কি করে করব, যে এই যে 49টা যেটা গড় আসলো, টোটালগুলিকে যোগ করে যেটা গড় আসলো, টোটালগুলি যোগ করলে আমরা দেখতে পাচ্ছি 490। আর যেহেতু 10টা সংখ্যা, তাই 10 দিয়ে ভাগ করে আমরা কি পাচ্ছি, আমাদের গড়টাও তো 49 পাচ্ছি। এইবার কি করবে, এই যে যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যার সাথে 49 দিয়ে বিয়োগ করবে। এবার যদি তুমি একটা কাজ করো, যদি 70-এর সাথে 49 বিয়োগ করো, তাহলে এখান থেকে পাবো কত আমরা, দেখো তোমরা যদি 70-এর সাথে 49 বিয়োগ করো তাহলে 21 পাবে। যেগুলো আসছে সেগুলো আমরা লিখছি, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা 21 পেলাম। তারপরে দেখো এবার যদি আমরা 45-এর সাথে আমরা যদি 49 বিয়োগ করি, তাহলে আমরা 4 পাবো। শুধু বিয়োগফল যা আসবে সেটুকু লিখলে হবে, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা 4 পাবো। তারপরে ভালো করে যদি খেয়াল করে দেখো, 56-এর সাথে যদি আমরা 49 যদি বিয়োগ করি তাহলে আমরা 7 পাবো। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 7 পাচ্ছি। শুধু এই বিয়োগগুলি ভালো করে খেয়াল করে দেখবে, আর কিছু করতে হবে না। তাহলে 86-এর সাথে যদি 49 বিয়োগ করো তাহলে আমরা এখান থেকে 37 পাবো। এখান থেকে কত পাবো, 37 পাবো, ঠিক আছে। তারপরে যদি খেয়াল করো, যদি 20-এর সাথে যদি 49 বিয়োগ করো তাহলে কত আমরা পাবো, 29। তাহলে আমরা পাবো কত, 29। তাহলে আমরা পাবো 29, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি খেয়াল করো, যদি 25-এর সাথে 49 যদি বিয়োগ করো তাহলে আমরা পাবো এখান থেকে কত, 24। তাহলে আমরা এখান থেকে পাবো কত, 24। যেগুলো পাচ্ছ সেগুলো লিখে রাখো, ঠিক আছে। তারপরে যদি খেয়াল করো, 38-এর সাথে যদি আমরা 49 বিয়োগ করি তাহলে এখান থেকে পাবো আমরা কত, 11। এখান থেকে শুধু বিয়োগ ফলটা দেখলে হবে, মাইনাসে আসুক প্লাসে আসুক আমার দেখার দরকার নেই, ঠিক আছে। তারপর 42-এর সাথে যদি আমরা এই 49কে বিয়োগ করি তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, 7 পাচ্ছি। বিয়োগ ফলটা কত, 7 পেলাম। এরপরে যদি আমরা 42-এর পরে আমরা 63-র সাথে যদি আমরা 49-এর বিয়োগ করি তাহলে আমরা এখান থেকে কত, 14 পাচ্ছি। এখান থেকে কত পাচ্ছি, আমরা 14 পাচ্ছি, ঠিক আছে। এই জিনিসগুলো ঠিকঠাকভাবে করবে, আর কিছুই না। তারপর হচ্ছে 45-এর সাথে বিয়োগ যদি করো তাহলে তো বুঝতেই পারছো আমরা 4 পাবো, ঠিক আছে। এখান থেকে আমরা 4 পাবো। দেখো মেন কথা এইগুলো ঠিক মতন বুঝতে হবে, আর কিছুই না। তাহলে আমরা এই যে 49-এর সাথে সবকটা সংখ্যার কী করলাম, বিয়োগ করলাম। বিয়োগ করে এই সংখ্যাগুলো পাচ্ছি। এবার এই সংখ্যাগুলোকে কী করবো, যোগ করব। এই সংখ্যাগুলি যদি যোগ করো তাহলে কত, 158 পাবে। এই সংখ্যাগুলি সব যদি যোগ করো কত, 158 পাবে, ঠিক আছে। তোমরা নিজেরা যোগ করে দেখো, 158 পাবে। এইবার আমাদের সংখ্যা কতগুলি, 10টা সংখ্যা। আবার কি করবে, 10 দিয়ে ভাগ করে দেবে, বাস এইটুকুই হচ্ছে মেন পয়েন্ট। শূন্য কেটে এখানে পয়েন্ট চলে আসবে, মানে 15.8 আমাদের কি হচ্ছে অ্যান্সার। মানে তোমরা দেখে নিতে পারছো বি অপশানটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। শুধুমাত্র তাহলে আরেকবার বলে দিচ্ছি ব্যাপারটা কি ঘটলো। প্রথমে যা সংখ্যা আছে, যে কটা সংখ্যা আছে সে কটা যোগ করবে। যোগ করে আমরা দেখতে পাচ্ছি 490 আসলো, তাই তো। এবার আমরা তো নর্মালি গড় করি, ওই যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা দিয়ে ভাগ করে দিই। তাহলে 10টা সংখ্যা, এখানে 10টা সংখ্যা আছে, 10 দিয়ে ভাগ করে দিলাম, আমরা পেলাম কত, গড় নর্মাল গড়টা পেলাম আমরা তো 49। এবার যে 49টা আসলো সেটা প্রত্যেকের সঙ্গে কি করে বিয়োগ করবে। বিয়োগফল যা আসবে সেগুলোকে লিখবে। এবার লেখার পরে বিয়োগফল যা আসলো সেগুলোকে যোগ করবে। যোগ করে আমরা দেখতে পাচ্ছি 158 আসছে। এবার 158 যা আসলো, এবার সংখ্যা কতগুলি, 10টা, 10 দিয়ে আবার ভাগ করে দাও। তাহলে আমাদের 15.8 আমাদের কি হয়ে গেল, আমাদের সঠিক অ্যান্সার হলো। এইভাবে কি করতে হয়, এই যে গড় বিচ্যুতি বের করার নিয়মটা এইভাবে কিন্তু তোমরা নর্মালি বের করে ফেলতে পারবে।